হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অ্যাডভান্স কোর্সের স্টেপ বাই স্টেপ ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। গত আগের ভিডিওতে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদেরকে অ্যাডভান্স কিছু গাইডলাইন শেয়ার করেছিলাম। আমার আশা ছিল কিওয়ার্ড রিসার্চ নিয়ে আরও কিছু ভিডিও দেওয়ার, কিন্তু আপনাদের রেসপন্স এত কম আসছে, এই কারণে আমি আসলে ওই বিষয়টাতে আগাচ্ছি না। সো আজকে আমরা কন্টেন্ট রাইটিং এবং অপটিমাইজেশন নিয়ে কথা বলবো। যে এখন যদিও এখন এআইয়ের যুগ, সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই রাইটিং টুলগুলো ব্যবহার করছে আর্টিকেল রাইটিংয়ের ক্ষেত্রে। সো আপনাদের অনেক ধরনের কোশ্চেন থাকবে। সো কোশ্চেন আজকের ভিডিওতে যদি A to Z দেখেন, আশা করছি আপনাদের এআই নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না, এবং আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আসলে সামনের দিনগুলোতে কী হতে যাচ্ছে, এবং এআইগুলো আসলে কীভাবে ব্যবহার করতে হবে বা করা যাবে কি না, বা করলে কী কী নিয়ম ফলো করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। সো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন। সো কন্টেন্ট রাইটিং এবং অপটিমাইজেশন এই দুইটা শব্দ যখন মাথায় আসে, সেহেতু যারা ব্লগিং এবং অ্যাফিলিয়েট করবেন, স্পেশালি যারা চিন্তা করছেন, সবার আগে মাথায় আসে আর্টিকেল। হ্যাঁ, এই শব্দটা সবার মাথায় আসে যে কন্টেন্ট রাইট করা বা আর্টিকেল রাইটিং করা, ঠিক আছে। সো আর্টিকেল রাইটিং যখন মাথায় আসে, আপনি যদি ইংলিশ রাইটিংয়ে যদি আপনার স্কিল ভালো থেকে থাকে, আপনি যদি খুব ভালো ইংলিশ রাইটার হয়ে থাকেন, তাহলে তো আপনার কোনো টেনশনই নেই, আপনি নিজেই নিজের কন্টেন্টগুলো লিখতে পারলেন। হ্যাঁ, ব্লগ ঘাটাঘাটি করে বিভিন্ন ব্লগের প্যাটার্ন দেখে বা আর্টিকেলের আউটলাইন দেখে আপনি নিজে সেগুলো নিজের কন্টেন্টগুলো নিজে রাইট করতে পারলেন। কিন্তু যদি আপনি নিজে রাইটার না হন, তখনই যে আপনার যে বিপত্তিটা তখন বাজে, তখন মাথার ভিতরে প্রশ্ন আসে যে আমি আর্টিকেল সোর্স কোথা থেকে করবো বা আর্টিকেল কোথা থেকে পাবো, ঠিক আছে। সো এই জন্য আমি আপনাদের জন্য একটা বিশাল বড় একটা প্ল্যানিং টোটাল একটা বিষয় নিয়ে এসেছি, যে যাতে আপনাদের এই বিষয় নিয়ে আর কোনো টেনশন না থাকে। সো আর্টিকেল রাইটিং মাথায় আসলেই আপনাদের সর্বপ্রথম যেটা মাথায় আসবে, সেটা হচ্ছে আর্টিকেল কি হিউম্যান রাইটার হবে নাকি আর্টিকেল এআই রাইটার হবে। যদি হিউম্যান রাইটার হয়, যদি আমরা হিউম্যান রাইটার ব্যবহার করি, তাহলে হিউম্যান রাইটারগুলো আমরা কোথা থেকে পাবো, এটা একটা প্রশ্ন আপনাদের মাথার ভিতর আসতে পারে। সো হিউম্যান রাইটার আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে হিউম্যান রাইটার পাবেন। আপনি বড় বড় প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে, যেমন ফাইবার, হ্যাঁ, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার.com, বাংলাদেশের রয়েছে বিল্যান্সার.com, হ্যাঁ, এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো থেকে আপনি হিউম্যান রাইটার পাবেন, ঠিক আছে। সো যাদের ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের অ্যাক্সেস রয়েছে, তারা চাইলেই আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার.com এগুলো থেকে $5 থেকে শুরু করে $20, $50 পর্যন্ত বাজেটের আপনারা বিভিন্ন ধরনের রাইটার পেয়ে যাবেন। তাদের রিভিউ রেটিং দেখে আপনারা তাদের থেকে কন্টেন্ট নিতে পারেন, ঠিক আছে। যদি নেটিভ রাইটার খুঁজেন, ঠিক আছে, মানে স্পেশালি ইউকে, ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোর অন্তর্ভুক্ত যে সকল কান্ট্রি রয়েছে, হ্যাঁ, সেই ধরনের কান্ট্রির যদি রাইটার দিয়ে লেখাতে চান, তাহলে টেক্সট বুকার এবং আই রাইটার, এটা ওয়েবসাইট, এই দুটো ওয়েবসাইট থেকে আপনি নেটিভ রাইটার পেয়ে যাবেন, যাদেরকে আপনি টপিক দিলে আপনার কন্টেন্টের আর্টিকেল তারা লিখে দিবে। এখন প্রশ্ন আসতে পারে যে কস্টিংটা কীরকম টেক্সট বুকার এবং এআই রাইটার। আপনি সরাসরি তাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন। সর্বোচ্চ আপনি 1000 ওয়ার্ড $12 থেকে শুরু করে $50, $100 পর্যন্ত হয়ে থাকে আর্টিকেল রাইটারের রেটিং এবং লেভেল অনুযায়ী, ঠিক আছে। এবং এরা টেক্সট বুকার এবং আইটার দুটো ওয়েবসাইটই এআই কন্টেন্টকেও তারা অপটিমাইজ করে দেয়, যদি আপনার প্রয়োজন হয় এআই কন্টেন্টকে হিউম্যান টাচ দেওয়ার, সেক্ষেত্রে তারাও সেটা করে। হ্যাঁ, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, আমার কাছে কার্ড নাই, হ্যাঁ, ডেবিট কার্ডও নাই, ক্রেডিট কার্ডও নাই, তাহলে আমি রাইটার কই পাবো? তাহলে আপনি দেশি রাইটার দিয়ে লেখান, তাহলে আপনি বিডিটি মানে বাংলাদেশি কারেন্সি দিয়ে তাদের পে করতে পারবেন। এখন দেশি রাইটার কোথায় পাবো, এটা একটা প্রশ্ন অনেকের মাথার ভিতরে আসতে পারে। ফেসবুক গ্রুপ, হ্যাঁ, AMJ অ্যাফিলিয়েট বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশে ওয়ান অফ দ্য বৃহৎ একটা বড় একটা গ্রুপ, যেখানে ম্যাক্সিমামই হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করে। যেহেতু অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করে এবং কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করে, এইখানে আপনি কন্টেন্ট রাইটার সোর্স করতে পারবেন। এখানে যদি আপনি পোস্ট করেন যে আমার বাজেট এত, বা বাজেট বললেন না যে আমি এতগুলো আর্টিকেল লিখাবো, একটা ভালো রাইটার খুঁজতেছি, কোনো ভাই যদি আমাকে সাজেস্ট করেন কোনো রাইটার, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এখানে রাইটারের সাজেশন পেয়ে যাবেন। তো এই প্ল্যাটফর্মগুলোতে আপনি সর্বোচ্চ পার 1000 ওয়ার্ড $500 থেকে শুরু করে সর্বোচ্চ 2000, 2500 টাকা পর্যন্ত আপনি এখানে বাজেটের রাইটার পাবেন, ঠিক আছে। এটা একটা প্ল্যাটফর্ম আপনার মানে আর্টিকেল সোর্স করার। এরপর হচ্ছে এজেন্সি। তো বাংলাদেশে অনেক এজেন্সি বর্তমানে হচ্ছে, ঠিক আছে। এজেন্সিগুলোতে ইনহাউস তাদের নিজস্ব ট্রেন আপ করা, হ্যাঁ, তাদের নিজস্ব ট্রেন আপ করা রাইটার রয়েছে। সো আপনি বিভিন্ন এজেন্সিতে গিয়ে, বাংলাদেশে যে সকল এজেন্সি রয়েছে টপ ক্লাসে, তাদের সাথে গিয়ে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে হয়তো হেল্প করবে যে একটা ভালো রাইটার খুঁজে পাওয়ার জন্য। অবশ্যই তাদের সাথে নেগোশিয়েট করে নেবেন, বা তাদের প্রাইসিং প্ল্যানটা জেনে নেবেন, আপনার কি রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো তাদের বলে নেবেন, দেন তাদের সাথে আপনি একটা ডিলে যেতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে হিউম্যান রাইটারের অপশন গেল। এখন আসি এআই রাইটার। যদি আপনি বলেন যে না, আমি হিউম্যান রাইটার দিয়ে লিখবো না, আমি এআই রাইটিং সবাই ব্যবহার করছি, আমি এআই রাইটিং টুল ইউজ করবো, ওকে ফাইন। তাহলে এবার আসি, এআই রাইটিং টুল দিয়ে যদি আপনি লেখাতে চান বা ব্লগিং করতে চান, তো সেক্ষেত্রে কী কী অপশন আছে।
আচ্ছা, বাজারে অনেক ধরনের এআই রাইটিং টুল রয়েছে। আমি অনেকগুলো রিভিউ করেছি। আপনি যদি আমার চ্যানেলে যদি যান তাহলে এআই রাইটিং টুলের যত রিভিউ রয়েছে সেই রিভিউগুলো দেখতে পারবেন। সেখানে দেখবেন আমি অনেক টুল শেয়ার করেছি, সবগুলো ম্যাক্সিমাম স্পন্সর টাইপের ছিল। তো বাজারের মধ্যে যতগুলো টুল রয়েছে সেই টুলগুলো অ্যানালাইসিস করে আমার পছন্দের কিছু টুলসের মধ্যে একটা হচ্ছে কোলা রাইটার, জিমি রাইটার, jasper.ai, SEOwriting.ai, এই চারটা হচ্ছে আমার পছন্দের। আমি এগুলো মোটামুটি ভালোই আমার ইউজ করা হয়েছে এবং রিভিউ মনে হয় আছে 2-3টার আমার ইউটিউব চ্যানেলে, আপনারা হয়তো গেলে ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। আর আপনারা যদি রিভিউ চান আমি রিভিউ দিতে পারবো যদি আপনাদের রিকোয়েস্ট আসে, ঠিক আছে? সো এগুলো এআই রাইটার। আরও অনেক এআই রাইটিং টুল রয়েছে, রাইটার সনিক, হ্যাঁ, রাইটার জেন, এরপর হচ্ছে রাইটার, অনেক, মানে আমি নাম বলে শেষ করতে পারবো না, এত এত এআই রাইটিং টুল বাজারে বর্তমানে রয়েছে, ঠিক আছে? যেহেতু এআই চলতেছে, সো এআই মানুষ ব্যবহার করতেছে। কিন্তু এই টুলগুলো একটা বিশেষত্ব হচ্ছে এই টুলগুলো একটু ভালো, ওয়েল অর্গানাইজড এবং ভালো কন্টেন্ট আউটপুট তারা প্রদান করে, ঠিক আছে? আর এখান থেকে যে চারটা টুল রয়েছে, চারটা টুল আপনারা গ্রুপ বাইতে সবগুলো পাবেন না, হয়তো jasper.ai এটা আপনারা গ্রুপ বাইতে পাবেন। বাকি যে টুলগুলো রয়েছে এগুলো মান্থলি পে করে আপনাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ জিমি রাইটার, কোলা রাইটার, SEOwriting.ai এগুলো আপনাকে মান্থলি পে করতে হবে। তবে একটা মজার ব্যাপার হচ্ছে জিমি রাইটারটা এখন তাদের আমি অফিসিয়াল ওয়েবসাইটে একটু আগে দেখলাম যে তাদের লাইফ টাইম ডিল যাচ্ছে। আপনারা যদি কেউ চান তাহলে সেক্ষেত্রে জিমি রাইটারের লাইফ টাইম ডিলটা পারচেস করতে পারেন। এটা অ্যারাউন্ড $500 মধ্যে চলে আসবে যদি লাইফ টাইম ডিলকে যদি পারচেস করতে চান, তো সেক্ষেত্রে এটা পারচেস করে ব্যবহার করতে পারেন। আর যদি মান্থলি পে করার যদি অ্যাবিলিটি থাকে সেক্ষেত্রে মান্থলি পে করে ইউজ করলেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো ChatGPT Pro ইউজ করি, বা আমি জিমিনি রাইটার প্রো ইউজ করি, হ্যাঁ, বিভিন্ন গ্রুপ বাইগুলো থেকে নিয়ে, বা আমার নিজের পার্সোনালি কিনা আছে, তাহলে কি আমার এআই রাইটিং টুলের ব্যবহার করার প্রয়োজন রয়েছে, বা আপনি যেগুলো দেখাচ্ছেন সেগুলো কি প্রয়োজন রয়েছে ব্যবহার করার? আসলে যেহেতু এই সমস্ত এআই রাইটিং টুলগুলো ওপেন এআইয়ের ক্রেডিট ইউজ করে এই টুলগুলোকে অর্গানাইজ করা, তো সেহেতু আপনার যদি ChatGPT প্রিমিয়াম বা ওপেন এআই যে বিভিন্ন এআই মডেলগুলো রয়েছে সেগুলো যদি আপনার প্রিমিয়াম অ্যাক্সেস থেকে থাকে এবং আপনি প্রম্পট জেনারেশনে ভালো হয়ে থাকেন, অর্থাৎ ভালো ইনপুট দিতে পারেন, এআইটা কিন্তু সম্পূর্ণ ইনপুটের উপরে, যত ভালো ইনপুট দিবেন তত ভালো আউটপুট পাবেন, ঠিক আছে? যদি আপনি প্রম্পট দিতে পারেন তাহলে বেস্ট, আর যদি প্রম্পট দিতে না পারেন তাহলে যত প্রিমিয়ামই আপনার কাছে এই LLM-গুলো থাকে, হ্যাঁ, মানে এই এআই রাইটিংয়ের যেই ল্যাঙ্গুয়েজের যেই বিভিন্ন প্ল্যাটফর্মগুলো রয়েছে, যেমন জিমিনি প্রো, হ্যাঁ, GPT-4, এরপরে হচ্ছে আর ক্লাউডি, এরকম অনেক ধরনের এআই ল্যাঙ্গুয়েজ মডেল রয়েছে। তো যেটাই আপনার কাছে প্রিমিয়াম অ্যাক্সেস থাকুক না কেন, আপনি যদি প্রম্পট জেনারেশনে ভালো না হন তাহলে এই টুলগুলো আপনার জন্য খুব একটা বেশি ফলপ্রসূ হবে না। কিন্তু এই টুলগুলোর একটা ইনবিল্ট একটা স্ট্রাকচার করা রয়েছে, হ্যাঁ, কোলা রাইটার, জিমি রাইটার, জাসপার বা SEOwriting.ai, এখানে আপনাকে অত প্রম্পট জেনারেশনে অত মাথা খাটাতে হবে না। ওদেরকে আর্টিকেলের টপিক দিবেন, হ্যাঁ, ওরা সেই টপিকের উপর আপনার সুন্দর করে ওয়েল অর্গানাইজড আর্টিকেল লিখে দিবে। পার্থক্যটা হচ্ছে এইটা, আশা করছি বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এআই রাইটিং টুল নিয়ে যদি আমি আর্টিকেল পাবলিশ করি তাহলে আমার কন্টেন্টগুলো কি র্যাঙ্ক করবে কিনা গুগলে, বা আমি কোনো অর্থ উপার্জন করতে পারবো কিনা? ভেরি গুড কোশ্চেন। এটা যদি আপনারা যদি করে থাকেন বা আপনাদের মনে যদি এসে থাকে, আসলে দেখেন গুগল কিন্তু কখনোই বলে নাই যে আমরা এআই রাইটিংয়ের যেই কন্টেন্ট সেগুলোকে আমরা র্যাঙ্ক দিব না। গুগল বলছে যেটা হেল্পফুল কন্টেন্ট ওটাই আমরা র্যাঙ্ক দিব। এখন হেল্পফুল কন্টেন্ট কোনগুলো সেটাই আপনাকে জানতে হবে। হেল্পফুল কন্টেন্ট মানে হচ্ছে একটা কন্টেন্ট খুব সহজেই মানুষ রিড করতে পারে, তার মানে রিডেবিলিটি স্কোর। হ্যাঁ, হেল্পফুল কন্টেন্ট মানে হচ্ছে বড় বড় সেন্টেন্স মেক করে না, শর্ট সেন্টেন্স মেক করে, হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস আপনার কন্টেন্টগুলো লিখলেন, হ্যাঁ, রিসোর্স শেয়ার করলেন, ইমেজ শেয়ার করলেন, ভিডিও শেয়ার করলেন, ইনফোগ্রাফিক শেয়ার করলেন, ডেটা শেয়ার করলেন, হ্যাঁ, যাতে ইউজারকে এঙ্গেজ করতে পারেন, ইউজারকে ধরে রাখতে পারেন আপনার ওয়েবসাইটে। সে যেই কোয়ারিটা নিয়ে আপনার ওয়েবসাইটে এসেছে সার্চ ইঞ্জিন থেকে সেটা যেন তার ফুলফিল হয়, হ্যাঁ, এরকম অনেকগুলো বিষয় রয়েছে, হ্যাঁ, হেল্পফুল কন্টেন্টের ভিতরে। এখন এআই যে কন্টেন্টগুলো লেখে বা এআই রাইটিং টুলগুলো যে কন্টেন্টের আউটপুট দেয় সেগুলো কি এই ধরনের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারে? অধিকাংশ ক্ষেত্রেই পারে না। যত ভালো ভালো এআই টুলগুলোই দেখেন সেগুলোর ভিতরে এআই সাউন্ড, বিভিন্ন ওয়ার্ড চলে আসবে অটোমেটিক্যালি, হ্যাঁ, এর পরবর্তীতে প্রচুর পরিমাণে প্যাসিভ ভয়েস ইউজ হয়, এর পরবর্তীতে প্লাগারিজমের সমস্যা থাকে, এন্টিটি ওয়ার্ড নিজের ইচ্ছা মতো ইউজ করা যায় না, হ্যাঁ, অনেকগুলো ল্যাগিংস থাকে, হ্যাঁ, হিউম্যানাইজ থাকে না, মানে একটা কন্টেন্ট পড়ে বোঝা যায় যে কন্টেন্টটা বট লেখা বা এআই লেখা, এটা পড়ে বোঝা যায়। হ্যাঁ, আর্টিকেলের গ্রেডটা খুবই লো থাকে, মানে একটা যে গুগলের যে স্ট্যান্ডার্ড অনুযায়ী যে কলেজ গ্রেড বা 10 গ্রেডের যেই আর্টিকেল সেটা সবচেয়ে ভালো ধরা হয়, সো সেই ধরনের গ্রেড থাকে না, তো অনেক প্রবলেম থাকে, ঠিক আছে? যে কারণে যখন আমরা এআই আর্টিকেল লিখে কোনো আর্টিকেল পাবলিশ করি আমাদের ওয়েবসাইটে ইমপ্রেশন পেলেও আর্টিকেলটা কিন্তু খুব সহজে কিন্তু র্যাঙ্কে আসে না, হ্যাঁ। আর যারা এটাকে একটু ওই যে হিউম্যান টাচ যে শব্দটা আসে, হিউম্যান টাচ মানে হচ্ছে যারা হিউম্যানাইজিং করে নেয়, হ্যাঁ, রিডিবিলিটি চেক করে নেয়, প্লাগারিজম চেক করে নেয়, এনএলপি বা এনটিটি ওয়ার্ড অপটিমাইজ করে নেয়, তাদের কন্টেন্টগুলো ভাগ্যক্রমে র্যাঙ্ক করে যায়।
ঠিক আছে। সো আপনারা যখন এআই রাইটিং টুল ইউজ করবেন, অ্যাডিশনালি আপনাকে হিউম্যানাইজিং টুল ইউজ করতে হবে। এটাকে হিউম্যানাইজ করার জন্য আর্টিকেলটাকে রিডেবিলিটি স্কোর বাড়ানোর জন্য আপনাকে রিডেবিলিটি চেকার টুল ইউজ করতে হবে, প্লাগারিজম চেক করতে হবে এবং এনএলপি অপটিমাইজ করতে হবে। তো এই টার্মগুলো চলে আসতেছে। এখন আপনি হিউম্যান রাইটার দিয়ে যদি লেখান, তারা এই কাজগুলো অনেক সময় করে দেয়, হ্যাঁ। তো সেক্ষেত্রে বাজেটটা বেড়ে যায়। তো তাদের সাথে আপনার নেগোশিয়েট করে নেবেন, কথা বলে নেবেন। আর যদি আপনি এআই রাইটিং টুল ইউজ করেন, যেহেতু অনেক টুল আছে, আমার পছন্দ 4টা, আপনাদের পছন্দ আরও অনেক ভালো ভালো কপি ডট এআই থাকতে পারে, হ্যাঁ, এরপর তো স্কেলনার থাকতে পারে, অনেক কাছে অনেক টুলের অ্যাক্সেস আছে। তো যে যেটা ব্যবহার করবেন, সমস্যা নেই। আমি পার্সোনালি 4টা মোটামুটি আমার ভালো লাগে, এই 4টা আমি বেশি ইউজ করি। তো গেল। তো এখন এআই রাইটিং টুল যদি টুল ইউজ করেন, এআই রাইটিং টুলটাকে হিউম্যানাইজ করার জন্য, মানে এটা কি এআইতে লেখা কিনা সেটা চেক করার জন্য আপনি 2টা টুল ইউজ করতে পারেন। একটা হচ্ছে আনডিটেক্টেবল ডট এআই অথবা অরিজিনালিটি ডট এআই। অর্থাৎ আপনার কন্টেন্টটা এআই দিয়ে লেখা হয়েছে কিনা ব্লগে পাবলিশ করার পূর্বে এই 2টা অবশ্যই চেক করে নেবেন। অর্থাৎ হিউম্যানাইজিং টুল, হ্যাঁ, এরা আপনার কন্টেন্টকে হিউম্যানাইজ করার জন্য হেল্প করবে, অর্থাৎ বোঝার জন্য হেল্প করবে। সো এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি কোনো হিউম্যান রাইটার দিয়েও লেখান, অবশ্যই এই 2টা টুল দিয়ে চেক করে নেবেন যে কন্টেন্টটাকে আদৌ কি, যদি ইংলিশে আপনার ভালো নলেজ থাকে তাহলে তো আপনি পড়েই বুঝে যাবেন, আর যদি সেরকম নলেজ না থাকে তাহলে আপনি টুলের সাহায্য আপনার নিতেই হবে, কিছু করার নেই, হ্যাঁ। সো এই 2টা টুল ইউজ করতে পারেন। এরপর রিডেবিলিটি চেক। তো রিডেবিলিটি চেক করার জন্য বাজারে অনেক ভালো ভালো টুল রয়েছে। হামিংওয়ে এটা একটা টুল, কুইলিবট এটা একটা টুল, প্যারাফিশিং টুল, টার্নিটিন এই একটা টুল রয়েছে, এটাও একটা ভালো একটা টুল, প্যারাফিশিং টুল, এবং এটাকে হিউম্যানাইজ করার জন্য, কন্টেন্টকে হিউম্যানাইজ করার জন্য হেল্পফুল করে। তো হিউম্যানাইজ যত করবেন বা রিডেবিলিটি স্কোর যত বাড়াতে পারবেন, তত কন্টেন্টের গ্রেডটা ভালো, হ্যাঁ। সেই জন্য অনেক সময় রিফ্রেশ করতে হয়, বিভিন্ন ধরনের সিমিলার ওয়ার্ড ইউজ করতে হয়, কঠিন ওয়ার্ডগুলোকে, কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হয়, প্যাসিভ সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হয়। অনেকগুলো টেকনিক রয়েছে রিডেবিলিটি স্কোরটা বাড়ানোর জন্য। বড় বড় সেন্টেন্সগুলোকে ভেঙে ছোট ছোট করে দিতে হয়। তো এগুলো যখন আপনারা এই টুলগুলো ইউজ করবেন, আপনারা কিন্তু বুঝে যাবেন, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাগারিজম চেকার। কন্টেন্ট আপনি হিউম্যান রাইটার দিয়ে লেখান আর এআই দিয়ে লেখান, আপনার কিন্তু প্লাগারিজম চেক করতে হবে। তো বাজারে ওয়ান অফ দ্য মোস্ট এবং ট্রাস্টেবল যেই কপি বা প্লাগারিজম চেকার টুল রয়েছে, সেটা হচ্ছে কপি এসকেপ। এটা প্রিমিয়াম, এটাতে ফ্রির কোনো সুযোগ নাই, আপনার বা ডলার খরচ করে আপনাকে কি করতে হবে, এটা যে প্লাগারিজমটা রয়েছে সেটা চেক করতে হবে, এবং খুবই চিপ, খুব বেশি এক্সপেন্সিভ না, হ্যাঁ। সো আপনি কন্টেন্টের একবার ফাইনাল স্টেজে যখন আপনি আপলোড করবেন, তার পূর্বে আপনি অবশ্যই কপি এসকেপে চেক করে নেবেন। কপি এসকেপ না থাকলে এরপরে দ্বিতীয়ত আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে কোয়ান্টেক্সট। এটা ইউজ করতে পারেন, এটাও খুব ভালো একটা টুল এবং এটার স্কোরটা খুব ভালো দেয়। এরপর হচ্ছে গ্রামারলি, হ্যাঁ, গ্রামারলি তো গ্রামার চেক করার জন্য টুল, বাট পাশাপাশি ওরা প্লাগারিজম চেক করতে থাকে, কিন্তু অত বেশি আমার কাছে খুব ট্রাস্টওয়ার্থি মনে হয় না গ্রামারলিকে, কারণ ওরা একটু একটা ওয়ার্ড পেলে ওরা ওটা সোর্স হিসেবে দেখিয়ে দেয়। তো সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করা ভালো। বাট যদি একবারে নাই থাকে, যেহেতু গ্রামারলি অ্যাফোর্ডেবল, অনেক লো প্রাইসে মার্কেটে গ্রুপ বাইতে পাওয়া যায়, তো সেক্ষেত্রে এটা ইউজ করবেন। আর যদি ভালো বাজেট থাকে তাহলে কপি এসকেপ বা কোয়ান্টেক্সট এই টুলগুলো ইউজ করতে পারেন। এবার আসেন এনএলপি অপটিমাইজেশন, ঠিক আছে। সো এনএলপি অপটিমাইজ মানে হচ্ছে, এনএলপি মিনস হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো আর্টিকেল লিখতে গেলে অবশ্যই আপনার কন্টেন্টকে বর্তমান সময় 2024-এর শেষ, প্রায় আমরা 2025-এ আসতে যাচ্ছি, কন্টেন্টকে অপটিমাইজ করে লিখতে হবে। তো কন্টেন্ট অপটিমাইজ করার জন্য মার্কেট নিউজ ওয়ান অফ দ্য বেস্ট টুল, এরপরে সার্ফার এসইও ওয়ান অফ দ্য বেস্ট টুল, ফ্রেস ওয়ান অফ দ্য বেস্ট টুল, নিউরন রাইটার এটা হচ্ছে সবার লাস্ট প্রায়োরিটি আর কি, যদি আপনাদের উপরে 3টা যদি অ্যাক্সেস না থাকে। তো মজার ব্যাপার হচ্ছে এই 3টা টুল এবং এই 4টা টুলই গ্রুপ বাইতে পাওয়া যায়। লো প্রাইসের ভিতরে আপনারা এই গ্রুপ বাইতে এই টুলগুলো কিনতে পারবেন। রিভিউ দেখে নেবেন, আমার চ্যানেলের ভিতরে মার্কেট নিউজের রিভিউ আছে, নিউরন রাইটারেরও রিভিউ আছে, আপনারা এই 2টা রিভিউ পাবেন। আর সার্ফার এসইও এবং ফ্রেস.io এই 2টা টুলের রিভিউ আমরা এই ভিডিওতে, মানে এই কোর্সে কভার করে দেবো। সো মোটামুটি সবগুলোই আপনারা পেয়ে যাবেন। এবার আসেন ওভারঅল একটা সামারি দিই। আমরা যদি হিউম্যান রাইটার ব্যবহার করি, তাহলে আমাদের হিউম্যান থেকে যে রাইটার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই প্ল্যাটফর্মগুলো থেকে যখন আমরা কন্টেন্ট নিব, কন্টেন্টগুলো নিয়ে আমরা তো অবশ্যই তাদের সাথে আগে থেকে কথা বলে নিব যে কন্টেন্টটা প্লাগারাইজ, হ্যাঁ, এআই ডিটেক্টেবল টুল পাস করতে হবে, বা রিডেবিলিটি চেকারে 10 গ্রেড বা 8 গ্রেডে আসতে হবে। এগুলো যদি আপনি তার সাথে নেগোশিয়েট করে নিতে পারেন, ভালো। অনেক সময় এত নেগোসিয়েশনে অনেকে অর্ডার নিবে না, ঠিক আছে। আর যদি নেগোশিয়েট করে যদি নিতে পারেন তাহলে ওকে ফাইন, ভালো, ঠিক আছে। এটা হচ্ছে হিউম্যান রাইটার এই প্ল্যাটফর্ম। এরপরে নেওয়ার পরে আপনার যেটা ফার্স্ট কাজ হবে সেটা হচ্ছে কন্টেন্টের এনএলপি অপটিমাইজ করা। এনএলপি অপটিমাইজ করার পরে আপনি এআই যেই ডিটেক্টর, যেহেতু এখন এআই যুগ, সবাই এআই ইউজ করছে, হ্যাঁ, আপনি কন্টেন্টটার কি করে দিলেন, এআই যেই ডিটেকশন এটা আপনি চেক করে নিলেন, ঠিক আছে। তো সেটার জন্য আপনি কি হিউম্যানাইজিং যে টুলগুলো রয়েছে সেই টুলগুলো ব্যবহার করতে পারেন, যেমন আনডিটেক্টেবল এআই বা অরিজিনালিটি ডট এআই ডট হিক্স ডট এআই। এগুলো আপনাকে হেল্প করবে হচ্ছে
কন্টেন্টটাকে হিউম্যানাইজ করার জন্য এটা আপনাকে হেল্প করবে, ঠিক আছে। এবং এনএলপি অপটিমাইজ করে ফাইনালি আপনি প্লাগারিজম চেক করে কন্টেন্টটাকে টোটাল ওভারঅল প্রসেস করবেন ফাইনাল আউটপুটের জন্য বা ফাইনাল ব্যবহারের জন্য। সো আশা করছি বুঝতে পেরেছেন হিউম্যান রাইটার এবং এআই রাইটিং ব্যবহার করলে, এআই রাইটিং টুল ব্যবহার করলে কী কী আমাদের বিষয় মাথায় রাখতে হবে এবং কন্টেন্ট রাইটিং এবং অপটিমাইজের জন্য কী কী টুলসের আমাদের অ্যাক্সেসের প্রয়োজন রয়েছে। আসলে অনেক টুলসের এখানে অ্যাক্সেসের প্রয়োজন হয় যদি আপনি এআই রাইটিং টুল ব্যবহার করেন। আর যদি আপনার ভালো কোনো যদি আর্টিকেল রাইটার যদি আপনার সোর্সে থেকে থাকে তাহলে তাকে দিয়ে আপনি বুঝিয়ে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে লেখালেন, সেটা আপনার সবচেয়ে বেশি বেটার রেজাল্ট হবে। কিন্তু এআই যখনই ব্যবহার করবেন তখন অ্যাডিশনাল অনেক টুলস আমাদের ব্যবহার করতে হয়, লাইক হিউম্যানাইজিং টুল, রিডেবিলিটি টুল, চেকার টুল, প্লাগারিজম চেকার টুল, এনএলপি অপটিমাইজেশন টুল, অনেক বড় বড় টুল আমাদের তখন ব্যবহার করতে হয় যদি আমরা এআই রাইটিং টুলগুলো ব্যবহার করে থাকি। তো আশা করছি বুঝতে পেরেছেন এবং কন্টেন্ট রাইটিং অপটিমাইজেশন নিয়ে আপনাদের একটা ওভারঅল ধারণা চলে এসেছে। আসলে আমরা যদি কন্টেন্ট রাইটিং সেকশনটাতে বা কন্টেন্ট রাইটিং করতে চাই ব্লগিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আমাদের কেমন বাজেট থাকতে হতে পারে। অনেকে বলবেন যে ভাইয়া গ্রুপ বাইয়ের জন্য তাহলে আমাকে কিছু সাজেশন করেন, কোথা থেকে আমরা গ্রুপ বাই টুলস নিব। আমার চ্যানেলে একটা ভিডিও তৈরি করা রয়েছে, গ্রুপ বাই টুল কোথা থেকে পাবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখানে আমি 2টা কোম্পানিকে প্রেফার করেছি, আপনারা তাদের থেকে গ্রুপ বাইতে এই টুলগুলো নিতে পারবেন, নিয়ে ব্যবহার করতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। যারা কন্টেন্ট রাইটিং এবং অপটিমাইজেশনে অনেক চিন্তিত ছিলেন বা সোর্স বা রিসোর্স নিয়ে চিন্তিত ছিলেন তাদের অনেক হেল্পফুল হবে এই কীভাবে সামনের দিকে আপনারা আপনাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।